এর আগের পর্বে আমরা যে বিষয়গুলো আলোচনা করেছি সেগুলো আবার একটু বলে নিতে চাই। কি করেছিলাম? একটি সমকোণী ত্রিভুজ এই কোণটা যদি থিটা হয় তাহলে থিটা কোণের সাপেক্ষে আমরা কি বলেছিলাম না, ভূমি হচ্ছে বিসি, লম্ব হচ্ছে এবি এবং অতিভুজ হচ্ছে এসি। থিটা কোণের সাপেক্ষে লম্ব এবি, ভূমি বিসি, অতিভুজ এসি। কেমন? সেই তিনটি বাহুর মধ্যে দুটি বাহু নিয়ে যে ছয়টি আমরা ত্রিকোণমিতিক অনুপাত পেয়েছিলাম সেই ছয়টির নাম দিয়েছিলাম। এক নাম্বার কি মনে রেখেছিলাম বলো তো দেখি? সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ। দু নাম্বার কি ছিল না, কস থিটা সমান ভূমি বাই অতিভুজ। তিন নাম্বার কি বলেছিলাম, ট্যান থিটা সমান লম্ব বাই ভূমি। চার নম্বর কি বলেছিলাম, সাইন থিটার অনন্য কোসেক থিটা। তাহলে কোসেক থিটা সমান কি, অতিভুজ বাই লম্ব। কোসেক থিটা সমান সেক থিটা সমান কি না, কস থিটার অনন্য হচ্ছে সেক থিটা। তাহলে পাঁচ নাম্বার কি বলছি না, সেক থিটা সমান অতিভুজ বাই ভূমি, অতিভুজ বাই ভূমি। ছ নম্বরে কি না, কট থিটা সমান কি না, ভূমি বাই লম্ব, ভূমি বাই লম্ব। তাহলে এইটাকে মনে রাখার জন্য আমি একটি কবিতার আকারে কথা বলেছিলাম যে সাগরে লবণ অনেক, কবরে ভূত অনেক, টেরা লম্বা ভূত। সাগরে লবণ অনেক, তাহলে এই যে এখানে সাইন থিটা, লবণ অনেক মানে লম্ব বাই অতিভুজ, কবরে ভূত অনেক কয়েক মানে কস থিটা সমান ভূমি বাই অতিভুজ, টেরা লম্বা ভূত। তাহলে ঠিক আছে, ট্যান থিটা লম্ব বাই ভূমি। সাইন থিটা যা হলো কোসেক থিটা তার অনন্য, অর্থাৎ লম্ব বাই অতিভুজ আছে, সেটা হবে কি অতিভুজ বাই লম্ব। কস থিটার অনন্য কি সেক থিটা, তাহলে অতিভুজ বাই ভূমি সেক থিটা সমান। আর ট্যান থিটার অনন্য কি না, কট থিটা, ভূমি বাই লম্ব। আর কি আলোচনা করেছিলাম, সাইন থিটা ইন্টু কোসেক থিটা সমান 1, কস থিটা ইন্টু সেক থিটা সমান 1, ট্যান থিটা ইন্টু কট থিটা সমান 1। এগুলো আমরা নাম বলেছিলাম কি না, রেসিপ্রোকাল রিলেশন, অনন্যক সম্পর্ক। আর কি ছিল 10 নম্বরের সূত্র বলেছিলাম কি, সাইন থিটা বাই কস থিটা সমান ট্যান থিটা। আর 11 নম্বর কি বলেছিলাম, কস থিটা বাই সাইন থিটা সমান কট থিটা, কস থিটা বাই সাইন থিটা সমান কট থিটা। এই 11টি সূত্র আমরা আগের ক্লাসে আলোচনা করেছিলাম। আজকে আমরা এই হাতের মুঠোয় ত্রিকোণমিতি পর্ব দ্বিতীয় পর্বতে আলোচনা করছি ত্রিভুজ সূত্র নিয়ে। তাহলে দেখা যাক ত্রিভুজ সূত্রতে কি পাচ্ছি আমরা। ধরো এটা একটা সমকোণী ত্রিভুজ এ বি সি, যার কোণ বি সমান 90 ডিগ্রি এবং কোণ বি সি এ সমান থিটা। তাহলে থিটা কোণের সাপেক্ষে কি কি পাচ্ছি দেখো, সাইন থিটা সমান এবি বাই এসি, কস থিটা সমান কি পাই না, ভূমি বাই অতিভুজ, ভূমি হচ্ছে বিসি, অতিভুজ হচ্ছে কি এসি। এখন কিছু রীতি বা নিয়ম আছে, যেমন আমরা কি করি না, সাইন থিটা এটা তো একটা সংখ্যা, একটা নাম্বার, একটা মান, একটা তার যদি বর্গ করি, স্কয়ার দিই আমরা, তাহলে লেখার নিয়মটা কি আছে না, এই যে লেখার নিয়মটা স্কয়ারের দুইটা সামনে চলে আসে। মানে এটা লিখবো কি রকম ভাবে, এখানে থিটার পরে নয়, এই সাইনের পরে 2 আসবে,
এটা হচ্ছে বর্গটা, এটার বাইরেটা মানে এখানে চলে আসবে দুইটা, থিটার পরে নয়, এটা কিন্তু তোমরা মনে রাখবে। তাহলে এখন আমরা পিথাগোরাসকে আমার দরকার। তা পিথাগোরাসের সূত্র কি আমরা পেয়েছিলাম না, পিথাগোরাসের সূত্র আমরা পেয়েছিলাম কি না, লম্ব স্কয়ার এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার সমান কি না এসি স্কয়ার, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান অতিভুজ স্কয়ার। এখন আমরা এই যেটা সম্পর্ক পেয়েছি পিথাগোরাসের সূত্র অনুযায়ী, তাহলে এখন আমরা কি করছি দেখো না, এসি স্কয়ার দিয়ে ভাগ করছি উভয় পক্ষকে। তাহলে এসি স্কয়ার দিয়ে যদি ভাগ করি, এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার হোল বাই কি হচ্ছে এসি স্কয়ার, বাম পক্ষকে এসি স্কয়ার দিয়ে ভাগ করছি আর ডান পক্ষকেও এসি স্কয়ার দিয়ে ভাগ করছি, কেমন? এরপর আমরা বিচ্ছেদ প্রণালীতে এটা ভাগ করে দেব, কিরকম দেখো পাই আমরা। তাহলে এবি বাই এসি, এটা কি পাচ্ছি বলো না, এবি বাই এসি, এটারও বর্গ আছে এটারও বর্গ আছে, তাহলে আমি এইভাবে লিখলাম এটাকে, কেমন? আর দেখো এটা বিসি স্কয়ার বাই এসি স্কয়ার বিচ্ছেদ প্রণালীতে, তাহলে আমি কি করছি দেখো, বিসি বাই এসি তার বর্গ করছি, আর দুটো সমান সমান জিনিস কেটে কত হয় 1 হয়, কেমন? কারণ এটা নন জিরো, তাহলে এটা কি হলো না 1 হয়ে গেল। এরপর উপর দিকে তাকাও, দেখো এবি বাই এসি সমান কি না সাইন থিটা, এবি বাই এসি সমান সাইন থিটা, তাহলে কি হলো এটা বলো না সাইন থিটা তার হোল স্কয়ার প্লাস এটা হচ্ছে কি বিসি বাই এসি সমান কি না কস থিটা তার স্কয়ার সমান 1। এরপর আমি কিছুক্ষণ আগেই বললাম যে লেখার নিয়ম আছে কিছু, এটা কি হয় এই দুইটা সামনে চলে আসে, তাহলে কি পেলাম দেখো, সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা সমান 1। এই যে একটা সম্পর্ক, এই সম্পর্কটি তোমরা মনে রাখবে, এই সম্পর্কটি কিন্তু না ত্রিভুজ সূত্র নামে পরিচিত, কেমন? তাহলে সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা ইকুয়াল টু 1, এটা একটা সূত্র পেলাম, এই সূত্রটার নাম হচ্ছে কি না ত্রিভুজ সূত্র। এরপরে আমরা দেখি আবার কি সূত্র পাওয়া যায় ত্রিভুজ থেকে। এরপরে আমরা অন্য কোন সূত্র পাই কিনা দেখি, সেগুলো নিয়ে আলোচনা করা যাক। আচ্ছা, সেক থিটা সমান কি মনে আছে তোমাদের? সেক থিটা নাই, কস থিটা, কবরে ভূত অনেক, তাহলে ভূমি বাই অতিভুজ, ভূত অনেক, তাহলে এর অনন্য কি না সেক থিটা, তাহলে সেক থিটা কি হচ্ছে অতিভুজ বাই ভূমি, আর টেরা লম্বা ভূত ট্যান থিটা সমান লম্ব বাই ভূমি, কেমন? তাহলে ট্যান থিটা সমান লম্ব বাই ভূমি, তাহলে এবি বাই বিসি, তাহলে সেক থিটা পেলাম আর ট্যান থিটা পেলাম। এরপর আবার আমরা চলে যাই সেই পিথাগোরাসের সূত্রে। পিথাগোরাসের সূত্রটা কি না লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান অতিভুজ স্কয়ার, তাহলে এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার সমান এসি স্কয়ার। আগের সূত্রটি কি করেছিলাম আমরা না এসি স্কয়ার দিয়ে ভাগ করেছিলাম, এরপর কি করব না বিসি স্কয়ার দিয়ে ভাগ করব, দেখো এখানে বিসি স্কয়ার দিয়ে ভাগ করেছি, তাহলে বাম পক্ষ ভাগ করতে হবে ডান পক্ষ ভাগ করতে হবে, বিসি স্কয়ার দিয়ে ভাগ করলাম, এদিকে বিসি স্কয়ার দিয়ে ভাগ করলাম, এরও বিচ্ছেদ প্রণালী করে দিলাম, এবি স্কয়ার বাই বিসি স্কয়ার, এই প্লাসটা মাঝে চলে এলো, বিসি স্কয়ার বাই বিসি স্কয়ার, আর এখানে এসি বাই বিসি তার হোল স্কয়ার দিয়ে দিলাম। এরপরে তাকাও দেখো এবি বাই বিসি, কেমন? এটা আমরা কি লিখবো, এটা আমরা লিখবো না এবি বাই বিসি তার হোল স্কয়ার দিয়ে দেবো, আর এটা কি বিসি স্কয়ার বাই বিসি স্কয়ার সমান 1, কেমন? আর এটা কি দেখো এসি বাই বিসি সমান কি এসি বাই বিসি সমান বিসি না সেক থিটা, তার সেক থিটা তার আমরা হোল স্কয়ার লিখলাম, আর এটা কি বলো না এবি বাই বিসি সমান ট্যান থিটা, তাহলে এটা কি লিখলাম না ট্যান থিটা, এটা হোল আকারে লিখলাম হোল স্কয়ার প্লাস 1 ইকুয়াল টু কি না সেক স্কয়ার থিটা, কেমন? এই দুইটা সামনে চলে এলো, তাহলে দেখো
কি পেলাম, আমি এই দিকটা লিখছি প্রথমে, তাহলে sec স্কয়ার থিটা, এই tan আমরা যদি নিয়ে যাই তাহলে কি হবে না tan স্কয়ার থিটা সমান কি 1, তাহলে sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু 1। এই একটি সূত্র পেলাম, কোথা থেকে পেলাম, না এই ত্রিভুজ সূত্র থেকে। তাহলে এই সূত্রটি আমরা ত্রিভুজ সূত্র থেকে পাই। তাহলে আমরা ত্রিভুজ সূত্র থেকে কয়টা সূত্র পেলাম এখন পর্যন্ত, দুটি, কি না sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1 আর sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু 1। তাহলে অলরেডি আমরা শিখেছি 11টা সূত্র শিখলাম। 12 নম্বর সূত্র কি না sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান 1। 13 নম্বর সূত্র কি না sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু 1। কেমন, তাহলে এই দুটি কিন্তু ত্রিভুজ সূত্র থেকে। তাহলে দেখো AC স্কয়ার দিয়ে ভাগ করে পেয়েছি কি এই সূত্রটি, BC স্কয়ার দিয়ে ভাগ করে পেলাম কি না sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু 1। অনুরূপ ভাবে আমরা যাক এই ত্রিভুজ সূত্র থেকে তৃতীয় নাম্বার যে সূত্র সেটা কি পাওয়া যায়। তা দেখো কোসেক থিটা সমান কি না sin থিটা সমান লম্ব বাই অতিভুজ, তাহলে কোসেক থিটা সমান কি না অতিভুজ বাই লম্ব, তাহলে AC বাই AB হচ্ছে কোসেক থিটা। আর cot থিটা সমান কি না tan থিটা সমান রাখতে হবে, tan থিটা সমান লম্ব বাই ভূমি, তাহলে cot থিটা সমান কি না ভূমি বাই লম্ব, তাহলে ভূমি কি হচ্ছে না BC, তাহলে BC বাই AB। কেমন, তাহলে আবার আমরা সেই চলে যাই বিখ্যাত সূত্র পিথাগোরাসের, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ইকুয়াল টু অতিভুজ স্কয়ার। তাহলে AB হচ্ছে লম্ব, AB স্কয়ার প্লাস BC স্কয়ার ইকুয়াল টু কি না AC স্কয়ার। কেমন, AB স্কয়ার প্লাস BC স্কয়ার ইকুয়াল টু AC স্কয়ার। এবার কি করলাম এখানে দেখো না উভয় পক্ষকে আমরা দেখো যে প্রথম সূত্রটি কি করেছিলাম না AC স্কয়ার দিয়ে ভাগ করেছিলাম, তারপরে সূত্রটি কি করেছিলাম না BC স্কয়ার দিয়ে ভাগ করেছিলাম, এখন AB স্কয়ার দিয়ে ভাগ করা বাকি আছে। তাহলে দেখো বাম পক্ষকে AB স্কয়ার দিয়ে ভাগ করছি, ডান পক্ষকে কিন্তু AB স্কয়ার দিয়ে ভাগ করতে হবে। তারপর বিচ্ছেদ প্রণালী করলাম, দেখো AB স্কয়ার বাই AB স্কয়ার, এই প্লাসটা মাঝে লিখেছি, BC স্কয়ার বাই AB স্কয়ার ইকুয়াল টু কি হচ্ছে AC স্কয়ার বাই AB স্কয়ার। এরপর আমরা এই উপর দিকে তাকাই, কি দেখতে পাচ্ছি দেখো অলরেডি আমরা কি করেছি না AB স্কয়ার বাই AB স্কয়ার দুটো সমান জিনিস কেটে যায় কত হয় না 1 হয়, সেটা লিখব। কেমন, তাহলে এটা হলো 1 আর এই দেখো BC বাই AB, তাহলে BC বাই AB মানে কি cot থিটা, তার বর্গ আছে, তাহলে সেটা কিভাবে লিখতে হয় আমরা জানি তো না cot স্কয়ার থিটা সমান কি হলো AC বাই AB, তাহলে AC বাই AB তার বর্গ আছে, তাহলে কি হবে এটা না cosec স্কয়ার থিটা। তাহলে বলো তো দেখি আমরা কি পেলাম এখান থেকে, এইটা যদি নিয়ে যাওয়া যে ব্যাপারটা নয়, মানে উভয় পক্ষ কি করছে আমরা cot স্কয়ার মাইনাস করছি। তাহলে দেখো এখানে যদি cot স্কয়ার মাইনাস করি তাহলে কি পড়ে থাকবে এখানে 1, আর এখানে কি পড়ে থাকবে না cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা। তাহলে কি পেলাম cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইকুয়াল টু 1। কেমন, তাহলে এই ত্রিভুজ সূত্র থেকে আমরা কয়টি সূত্র পেলাম না 3টি সূত্র। তাহলে এখন পর্যন্ত আমরা কি আলোচনা করলাম, তাহলে ত্রিভুজ সূত্র থেকে আমরা কয়টি সূত্র পেলাম, দেখো sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1, sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু 1, cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইকুয়াল টু 1। আমি তোমাদের বারবার বলেছি দেখো এগুলো নিয়ে খেলাখেলি করো। কেমন, যত তুমি এগুলো নিয়ে নাড়াচাড়া করবে তত তুমি এগুলো সম্পর্কে কনফিডেন্স আসবে। শুধু সূত্রটা আমরা মুখস্থ করব না, সূত্রটা বোঝার চেষ্টা করব, কারণ কোন কারণে তুমি যদি ভুলে যাও সেটাকে কিন্তু প্রতিষ্ঠা করতে পারবে। তাহলে আমরা এখন পর্যন্ত কি না 11টা সূত্র শিখেছিলাম আগে, মানে প্রথম পর্বে। এই পর্বে আমরা কি শিখলাম না আবার 3টি সূত্র শিখলাম। এখন পর্যন্ত আমাদের ত্রিকোণমিতিতে মোট 14টি সূত্র আমরা শিখলাম এবং সেগুলোকে মোটামুটি স্টাবলিশ করার চেষ্টা করলাম। আজ এই পর্যন্ত। কেমন।